কলকাতা কর্পোরেশনের ৫৫ নম্বর ওয়ার্ড সভাপতি অলোক সিংয়ের তত্ত্বাবধানে আয়োজন করা হয়েছিল স্বেচ্ছায় রক্তদান, স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা শিবির। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা রাজ্য নেতৃত্ব সহ স্বাস্থ্য সচেতন ও উত্তর কলকাতার এসটি মোর্চার সাধারণ সম্পাদক হারাধন সর্দার সহ একাধিক উচ্চ নেতৃত্ববৃন্দ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে রক্তদাতা দিনেশ। অকেজো করে রেখে দিয়েছে এই সরকার। মাত্র ১.৫ মাস বয়স হয়েছে বর্তমান সরকারের। বর্তমান সরকার কোনো ম্যাজিস্ট্রেট নয় যে শরীর ভুলে সমস্ত কিছু तो ये इतना अनमोल चीज है जिसको आप ऐसे से भी खरीद नहीं सकते हो। तो मैं आलोक सिंह भैया को बहुत बहुत मतलब धन्यवाद देना चाहूँगी और बहुत बहुत एक तरह से कहूँगी कि पुरस्कार उन्होंने ये खून कोई दे रहा है, किसी और के पास जाएगा, कहाँ से कहाँ जाएगा ये कोई नहीं जानता। ভালো করুক, এগিয়ে থাক, লোকেদের সেবা সৎকার করুক, আর কি চাই। আগামী দিনে ছেলেকে ঠিক কোন জায়গায় দেখতে চান বাবা হিসেবে? যখন রাজনীতিক আছে, রাজনীতির মধ্যে আছে, এই কাজের মধ্যে যেত চাই গিয়ে যাক। মোদী যদি চায়ওয়ালা হয়ে প্রধানমন্ত্রী হয়ে গেল, এখন তো দুর্যোগ ভোগ করতেই হবে। এই দুর্যোগটা ভোগ করতেই হবে, কারণ আমাদের এখন নতুন সরকার এসছে। আশা ধরুন আমরা তো এই সম্বন্ধে অবগত নেই, আর যাও একটু চলতো সেটা হয়তো আরো সর্বনাশ করে রেখে দিয়েছে। এখন কি বলবেন, এলাকার মানুষের কাছে কি মুখ দেখাবেন, কিভাবে মানে কি আপনারা? আমরা চেষ্টা করতে পারি, দুর্যোগের সঙ্গে তো সবাইকে সহযোগিতা করতে হবে। এটা তো প্রাকৃতিক দুর্যোগ, এটার জন্য তো আমরা দায়ী নয়। এই যে জল জমাটা তো প্রাকৃতিক দুর্যোগ, জল জমাটা যাদের দায়িত্ব ছিল তাদের চিন্তা করা উচিত। যারা দায়িত্বে ছিল তাদের চিন্তা, খোঁজ পাওয়া যাচ্ছে, খোঁজ পাওয়া যারা রয়েছে দায়িত্ব, এখন সেই সম্বন্ধে কি বলবেন? এটা মানবিকতার পরিচয় আছে নাকি? আগামী দিনের বিজেপির ভাবনা চিন্তা বাংলার বুকে, আপনার ওয়ার্ডের বুকে আপনারা কিভাবে দেখছেন? ভালোই হবে আগামী দিনে ভালোই হবে এবং ভালো আশা করছি। আমার ওয়ার্ডেতেও ভালো করার চেষ্টা করব। আমাদের এই অঞ্চলে যিনি পৌরপিতা ছিলেন, বিগত ৩০-৩৫ বছর ধরে এই অঞ্চলের পৌরপিতা তিনি স্বর্গীয় অরুণ দাস। পরবর্তী সময় তার স্নেহধন্য স্ত্রী সবিতা রানী দাস, তারা এই অঞ্চলে পৌর প্রতিনিধি হিসাবে ৩০-৩৫ বছর কাজ করেছে। কিন্তু ৫৫ নম্বর ওয়ার্ড সহ কলকাতা অল্প বিস্তর জলে ডুবে যায়, লন্ডন হয়ে যায়। যে লন্ডনের স্বপ্ন সেদিনকে দেখিয়েছিলেন, প্রকৃত অবস্থা আজকে যে আমরা এই রক্তদান শিবির করছি, লন্ডনের টেমস নদীর ওপরে রক্তদান শিবির চলছে। এই লন্ডন দিয়ে গেছে পুরো পশ্চিমবাংলা সহ কলকাতাকে বিভিন্ন সেক্টর ধরে লন্ডভন্ড করার নাম তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ৫৫ নম্বর ওয়ার্ডের যাকে রূপকার বলা হয় তিনি এর জন্য দায়ী। তার দুর্ভোগ আমরা আজকে বহন করে নিয়ে চলছি। কেন তিনি পৌরসভায় দাবি তুলতে পারেননি যে ৫৫ নম্বর ওয়ার্ডে অল্প বিস্তর জলে বস্তির ঘরে ঘরে জল ঢুকে যায়, ছোট ছোট বস্তি, ছোট ছোট ঘর, সেই ঘরের মধ্যে বিপন্ন অবস্থার মধ্যে থাকে সেখানকার মানুষরা। কখনো তাদের দিকে তাকানো হয়নি, কখনো তাদের সামাজিক অর্থনৈতিক অবস্থার কথা চিন্তা করা হয়নি, যার পরিণাম আজকের এই অবস্থা। বলার পথে আমার তো প্রায় ৪৮ বছর বয়স হয়ে গেল। এখানে তিনি কাউন্সিলর ছিলেন, মারা গেছেন, তার ওয়াইফ কাউন্সিলর। এই জলের সমস্যা তিনি কোনো সমাধান করতে পারেননি।
এবং আমার পার্টিকুলার আমার গলি সম্ভব হলে নেই, আগে তাও একটু জলটা তাড়াতাড়ি চলে যেত। কিছুদিন আগে রাস্তা তৈরি হয়, আরো খারাপ পরিস্থিতি হয়েছে, রাস্তায় জল জমে যাচ্ছে। তো আশা করছি এবার যে ভারতীয় জনতা পার্টি সরকার এসছে তার কোনো উন্নতি কিছু হবে একটা, কারণ আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় রাস্তা ড্রেন পরিষ্কার থেকে শুরু করে স্বচ্ছতার একটা অভিযান শুরু হয়েছে এবং একটা আপনার টোল ফ্রি নম্বরও দিয়েছে সরকার। এই টোল ফ্রি নম্বরে এই 15 বছরের আবর্জনা যেটা আছে সেটাকে নিশ্চয়ই আমরা গাইড নেবে। আর বিষয় হচ্ছে যে আজকে যোগা দিবস, স্বাস্থ্য দপ্তরে আপনি দায়িত্বে আছেন, কি বার্তা থাকবে এলাকা মানে সাধারণ মানুষের? সাধারণ মানুষের পক্ষে এটাই বলবো, যোগাযোগ যদি আপনারা নিয়মিত পরিচর্যা করেন তাহলে অনেক রকমের রোগের থেকে আমরা মুক্তি পাবেন। কম তেলের খাবার যদি আমরা খেতে পারি অনেক রকমের রোগের থেকে নির্মূল হতে পারি। আপনাদের নুন কম খাই, আপনাদের চিনি কম খাই, তাহলে আমি বলবো নুন, চিনি, তেল এই জিনিসটাই যদি আমাদের পার থেকে কমে যায়, আর এত সম্ভব নয় কারণ চাই চিনি দিয়ে খাই আমরা, নুন খাবার অনেকে কি করে যাতে হাই প্রেশার আছে তারা নুন খায়, এইগুলো যদি কমায় আমাদের মানে 80% রোগের প্রবলেমের সলিউশন ওখানেই হয়ে যাবে। হসপিটালে আমাদের কম যেতে পারে, তারপরে যোগাসন যদি আমরা চিকিৎসা করতে পারি, আমাদের যোগাসন করলে অনেক রকমের সুবিধা হয়, যেরকম আমাদের মানসিকভাবে আমরা শান্ত হতে পারি, আমাদের শরীরে যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে এইগুলো বিভিন্ন রকমভাবে আমাদের সুবিধা হয়, বিভিন্ন আসন আছে সেগুলো যদি করি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা ভালো হয়। তো আমি সবাইকে বলবো আজকে একদিনের জন্য যোগাসন করবেন না, প্রতিদিন করার চেষ্টা করুন। আমি যেন রাত্রিবেলা খাওয়ার পর একটু যোগাসন করি, তো তাতে আমার কিছু সুবিধা হয়। তো যেরকম যোগাসন করা ভালো, তো যোগাতে একটা সময় হলো যোগাসন। আমরা তো রক্তদান উৎসবের একটা প্রোগ্রাম এসেছিলাম, প্রোগ্রাম চলছিল, তার মধ্যে প্রাকৃতিক দুর্যোগ, পুরো ওয়ার্ড জলের নিচে। আপনি প্রেসিডেন্ট হিসেবে কিভাবে দেখছেন বিষয়টা? বোঝা যাচ্ছে কি এর আগে যে কাউন্সিলর ছিল বা এখনো আছে কি কাজ করে, 1 ঘন্টাও বৃষ্টি হয়নি ঠিক করে, জলটা ভরে গেছে। দেখান একবার ওদিকে কি অবস্থা আছে জল করে। এই মুহূর্তে দাঁড়িয়ে এই জল নামাবার ব্যবস্থা কি করবেন? দেখছি, ফোন করার চেষ্টা করছি কিন্তু অফিসের ফোন এখন তো তুলছে না, নিশ্চয়ই খুব ভালোই হবে। আর আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্প কি কারণে করেছিলেন, কি বিষয় ছিল? যে যোগা দিবস ছিল আর আমাদের সানডে 8 তারিখে আমি আগেও ব্লাড ডোনেশন করে এসেছি, কিন্তু ওটা নন পলিটিক্যাল ছিল, এটা একটু যোগা দিয়েছিল মোদিজি আমাদের এসেছিলেন, তাই ওই আজকের ডেটটাই। মূলত কতজন আজকে ব্লাড দিল এখনো পর্যন্ত? আমাদের 100 অব্দি তো টার্গেট ছিল, এখন অব্দি বৃষ্টি হওয়ার আগে অব্দি 35-40 জন হয়ে গেছে, আরো হবে 4-5টা অব্দি আমরা টানবো। বৃষ্টি হোক, ডোনাররা আসছে, ডোনাররা আসবে, আরো অনেক আসবে। ওয়ার্ডের প্রেসিডেন্ট হিসেবে একটা প্রশ্ন ব্লাড ডোনেশন না, আই চেক আপও হচ্ছে, ডায়াবেটিস চেক আপ হচ্ছে, হেলথ চেক আপ হচ্ছে, প্রেশার সব কিছু। এবং ওয়ার্ডের প্রেসিডেন্ট হিসেবে আপনার একটা দায়িত্ব থেকেই যায়, যেহেতু সরকার আপনাদের বিজেপি সরকার, এই যে মানুষের দুর্দশা, জল বাড়ি বাড়ি জল ঢুকে গেছে, এই বিষয়টা কিভাবে আপনারা সলিউশন করবেন? যদি কোনোভাবে তাদের যোগাযোগ করতে অফিসে না পারেন, আমাদের যতজন আছে, বন্ধুরা আছে, আমার সাথে যতজন আছে, সবাই মিলে ড্রেনটা দেখি, ড্রেনটা খোলার ব্যবস্থা করবো, জলটা যত তাড়াতাড়ি বেরো। আর ঘরে ঘরে যদি জল ঢুকে থাকে, অ্যাজ আ ওয়ার্ড প্রেসিডেন্ট আমার তো এটা জিম্মেদারি আছে কি গিয়ে ওদের কি দরকার ওটা পুরো করবো। নাম তোমার নাম, ওয়ার্ড নাম্বার? আমার নাম অলোক সিং, ওয়ার্ড 50।